আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদ মানেই মজার মজার সব খাবার। আর ঈদে আমরা অনেক সময় বাচ্চাদের খাবারের ব্যাপারে অসতর্ক হয়ে পড়ি, ফলে দেখা যায় ঈদের দিন বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আজ আমরা জানবো শিশুদের ঈদের নিরাপদ খাবার সম্পর্কে এবং বাচ্চারা একান্তই পেটের পীড়ায় আক্রান্ত হলে তার ব্যবস্থা সম্পর্কে। বাচ্চাদের নিরাপদ খাবার বলতে আমরা বুঝি এটা হতে হবে পুষ্টিকর এবং সহজপাচ্য। এজন্য বাড়িতে তৈরি খাবার যেমন সেমাই, পায়েস এগুলো দেওয়াই ভালো। আমরা বাইরের রঙিন মিষ্টি, চিপস, জুস এগুলো পরিহার করব। পর্যাপ্ত পরিমাণ পানি পান করে এবং বাসার তৈরি ফলের রস খায় সেদিকে খেয়াল রাখবো। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করব এবং একেবারে বেশি খাওয়ানোর পরিবর্তে বারবার অল্প অল্প করে খাওয়াবো। যদি বাচ্চারা পেটের পীড়ায় আক্রান্ত হয়েই পড়ে তাহলে আমরা ভীত সন্তুষ্ট না হয়ে বাচ্চাকে নিয়ম মাফিক স্যালাইন খাওয়াবো এবং স্বাভাবিক খাবারটা চালু রাখবো। যেমন 6 মাসের নিচের বাচ্চারা বুকের দুধ পান করবে এবং 6 মাসের উপরের বাচ্চারা তাদের স্বাভাবিক খাবার বজায় রাখবে। আমরা সহজপাচ্য খাবার যেমন ভাতের মাড়, চিড়ার পানি এবং কাঁচকলা, খিচুড়ি এগুলো দিতে পারি। যদি বাচ্চারা দুর্বল কিংবা নিস্তেজ হয়ে পড়ে, 24 ঘন্টায় 6 বারের কম প্রস্রাব করে অথবা কম পরিমাণে প্রস্রাব হয়, বাচ্চার চোখ দেবে যায়, বাচ্চার তীব্র জ্বর অথবা পায়খানার সাথে রক্ত চলে আসে, তাহলে আর দেরি না করে জরুরি ভিত্তিতে ডাক্তার বা হসপিটালে যোগাযোগ করব। ধন্যবাদ সবাইকে।